বন্ধুরা, বর্তমানে রেমিটেন্স নিয়ে খুব চর্চা হচ্ছে। কেন? কি এই রেমিটেন্স? রেমিটেন্স হলো বিদেশে কাজ করে পাঠানো অর্থ হলো রেমিটেন্স। অর্থাৎ বিদেশে যে সকল ভারতীয়রা কাজ করে তারা যে অর্থটা ভারতে পাঠায়, শুধু ভারত কেন, যে দেশের নাগরিকই হোক না কেন, তারা যখন তাদের দেশে বাইরে থেকে অর্থ পাঠায় তখন সেটাকে রেমিটেন্স বলে। এই রেমিটেন্সের ব্যাপারে 2024-25 অর্থবর্ষে রিপোর্ট এসছে। 31শে মার্চ 2024 অবধি যেই ফাইন্যান্সিয়াল শেষ হলো সেখানে বলা হয়েছে ভারত রেকর্ড সৃষ্টি করেছে। ভারত বিশ্বের প্রথম দেশ যে কিনা হাইয়েস্ট রেমিটেন্স রিসিভ করেছে। কিন্তু বাংলাদেশ কোথায়? আমাদের পড়োশি দেশ যারা সবসময় নিজেদেরকে ভারতের সঙ্গে তুলনা করে, নিজেদেরকে ভারত থেকে বেটার বলে, তারা কোথায়? আপনি জানলে অবাক হবেন, পৃথিবীতে সবচেয়ে সস্তা লেবার পাওয়া যায় বাংলাদেশে, এবং এদেরকে কেউ নিতে চায় না। সস্তা হলেই যে নেবে কোনো মানে নেই। আপনার বাড়িতে একটা কাজ হবে, একজন 200 টাকায় কাজ করবে, একজন 400 টাকায় কাজ করবে। আপনি সেই 400 টাকার লোককেই লাগাবেন, কারণ তার মধ্যে দক্ষতা আছে যেটা 200 টাকার মধ্যে নেই। সেটা বাংলাদেশের সঙ্গে হচ্ছে বাকিদের, বিশেষ করে ভারতীয়দের সঙ্গে। 2024-25 অর্থবর্ষে ভারত রেকর্ড রেমিটেন্স রিসিভ করেছে, যেটা গত বছর অর্থাৎ 23-24 অর্থবর্ষ থেকে 14% বেশি। মানে ভারত 14% হারে গ্রো করেছে রেমিটেন্সের ব্যাপারে। 2016-17 অর্থবর্ষে যেখানে এই রেমিটেন্সের পরিমাণ ছিল মাত্র $61 বিলিয়ন, 2024-25 অর্থবর্ষে সেটা দাঁড়িয়েছে $136.46 বিলিয়ন, ডবলের থেকেও বেশি। শুধু তাই নয়, এটা হলো বিশ্বের সবচেয়ে বেশি রেমিটেন্স যেটা কোনো দেশ পেয়েছে। এখন বহু কাংলা এসে বলবে ভারতীয়দের সংখ্যাটা প্রচুর তাই বেশি পরিমাণে পাচ্ছে। ভিডিওটা পুরো দেখুন, বুঝতে পারবেন সংখ্যা ম্যাটার করে নাকি অন্য কিছু। এটা হয়েছে তার সবচেয়ে বড় কারণ হলো ভারতীয়রা ওপর থেকে নিচ অবধি সমস্ত কাজই করতে পারে, কিন্তু ভারতীয়রা বেশিরভাগ ওপরে কাজটাই পছন্দ করে। আপনি জানলে অবাক হবেন, যে পরিমাণ রেমিটেন্স ভারতীয়রা পাঠায় ঠিক একই পরিমাণ রেমিটেন্স যদি বাংলাদেশিরা পাঠাতো তাহলে সেটা ভারতকে ছাড়িয়ে যেত। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সংখ্যাটা ম্যাটার করে না, ম্যাটার করে কোয়ালিটি। ভারতের ম্যাক্সিমাম মানুষ সরকারি কর্মচারী হতে চায়, সেরকমই বাংলাদেশের ক্ষেত্রে তারা প্রবাসী হতে চায়, কারণ সেখানে কোনো কাজ নেই, বাংলাদেশে কোনো কাজ নেই, তাই তারা বাইরে যেতে চায়। তবুও রেমিটেন্সের ব্যাপারে তারা ভারত থেকে অনেক পিছিয়ে রয়েছে। তারা বিদেশ কেন যায়? তাদের পরিবারকে বাঁচাতে, তাদের পরিবারের জন্য অর্থ উপার্জন করতে। তারা যে অর্থটা পাঠায় সেটা ভারত থেকে অনেক কম। আপনি জানলে অবাক হবেন, একজন বাংলাদেশি প্রতি বছর গড়ে $175 পাঠিয়ে থাকে। এই যে আমার পুচকি ইউটিউব চ্যানেলটা আছে না, এখান থেকে যে আর্নিংটা হয় আমার, সেটাও এর থেকে বেশি। আমার চ্যানেলে ভিউজ খুব একটা আসে না, তবুও আমি এর থেকে বেশি টাকা আর্ন করি কম্পেয়ার টু একজন বাংলাদেশি। সেখানে কিন্তু ভারতীয় কত টাকা পাঠায় জানেন? $525। আর একজন পাকিস্তানি পাঠায় $225, এবং একজন ফিলিপিন্স পাঠায় $530। এবারে বুঝুন, আশেপাশে যারা রয়েছে প্রত্যেকেই কাংলার থেকে বেশি পাঠায়। একজন পাকিস্তানিরাও বিদেশে মাটিতে বেশি টাকা আর্ন করে, তার থেকে একজন বাংলাদেশি অনেক কম করে। পৃথিবীতে মেনলি দু ধরনের কাজ হয়, একটা হয় গায়ের জোরে আর একটা হয় মাথার জোরে। বাংলাদেশিরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই গায়ের জোরে কাজটা পছন্দ করে। ওই জন্য দেখবেন বাংলাদেশ সবসময় গায়ের জোরে কথাবার্তা বলে, আমরা এই করব, আমরা ওই করব, আমরা এই ছিড়ব, কিন্তু দিনের শেষে এরা কিছুই করতে পারে না, কারণ এরা গায়ের জোরই দেখায়। সব জায়গাতে গায়ের জোরে কাজ করে না, তার প্রতিফল রেমিটেন্সও দেখা যাচ্ছে, তাদের গায়ের জোরে কাজ করছে না। 1970 সালে প্রথম দিকে যখন গালফ কান্ট্রিগুলোতে লেবারের প্রয়োজন হলো, শ্রমিকের প্রয়োজন হলো, ইঞ্জিনিয়ারের প্রয়োজন হলো, তখন তারা বাইরে থেকে লোক আনার জন্য খুঁজতে থাকে। তখন তারা মেনলি ফোকাস করে ভারত এবং পাকিস্তানের উপর। ভারতের কেরালা থেকে প্রথম প্রবাসী হওয়া শুরু হয়, এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে শুরু হয়। তারপর ধীরে ধীরে শ্রীলঙ্কা, চায়না, ফিলিপিন্স, ভিয়েতনাম, এই সকল দেশগুলো রয়েছে, সব দেশ থেকে প্রবাসী নেওয়া শুরু হয়। বাংলাদেশ স্বাধীন হয় 71 সালে,
এবং তারাও শুরু করে 76 সালে। কিন্তু 1980 আস্তে আস্তে 10 বছরের মধ্যে এই সকল গালফ কান্ট্রি এবং যে সকল ইউরোপিয়ান কান্ট্রিগুলো এই শ্রমিক নিচ্ছিল, তারা বুঝে যায় যে কোন দেশের লেবার ফোর্স কতটা ভালো, কতটা প্রোডাক্টিভ। তখন তারা দেশ ধরে ধরে তাদের জন্য ন্যূনতম বেতন ঠিক করে দেয়। সেখানে বাংলাদেশ চলে আসে সবার নিচে। কেন এমনটা হলো? প্রথমত, বাংলাদেশের মধ্যে কোনো স্কিল নেই। 2 নম্বর, বাংলাদেশিতে কোনো নলেজ নেই। 3 নম্বর, বাংলাদেশের কোনো কাজের প্রতি কোনো এক্সপিরিয়েন্স নেই। 4 নম্বর, তাদের কমিউনিকেশান স্কিল ঠিক নেই। তারা ইংরেজি বলতে পারে না। তারা কোথায় পড়াশোনা করেছে, তারা কী পড়েছে, তারা সাধারণ ইংরেজি ভাষাও ঠিক করে বলতে পারে না। যার ফলে তারা সেখানে বা বিদেশে গিয়ে কোনো ভালো মাপের কাজ পায় না। আর এটা দেখে ফরেনাররা ঠিক করে দিয়েছে বাংলাদেশ থেকে কোনো লেবার এলে তাকে এই কাজগুলো দেবে, কারণ এদের মধ্যে কোনো স্কিল নেই, এরা কিছুই পারে না। আর এখন কথা হলো, ভারতে এত রেমিটেন্স কেন আসে? সংখ্যাটা বেশি বলে? আগে না, ভারতে এত পরিমাণ রেমিটেন্স এই কারণে আসে, ফরচুন 500-এর সিও যদি খোঁজেন সেখানে ভারতীয় ছড়াছড়ি। কারণ ভারত সিও থেকে সুইপার সবই সাপ্লাই করে। অর্থাৎ কোনো কোম্পানি যদি কোনো মানুষের প্রয়োজন হয়, শ্রমিকের প্রয়োজন হয়, সে কোম্পানির টপ লেভেল থেকে বটম লেভেল একদম পুরোটাই পেয়ে যাবে। তাদের আর কোথাও দেখতে হবে না যে কোথায় পাবো, কোথায় যাব, কোন দেশ থেকে নেব, দেখতে হবে না তাদেরকে, তারা এখানেই সবটা পেয়ে যাবে। সেই কারণে ভারতের রেমিটেন্সের ফ্লো এত বেশি। আর বাংলাদেশ কি করে জানেন? বাংলাদেশ কোয়ালিটির ওপর ফোকাস করে না, বাংলাদেশ ফোকাস করে কোয়ান্টিটির ওপর। তারা কতগুলো মানুষকে বিদেশে পাঠালো, তারা কতগুলোকে পাঠাতে পারছে। বাড়িতে 10 জন মেম্বার, 10 জন মেম্বার পেট পুরে খাচ্ছে কিনা দেখা দরকার নেই, কিন্তু 10 জন মেম্বার তো আমার আছে। এই হচ্ছে বাংলাদেশ। পাকিস্তানও কিন্তু বোঝে যে আমাদের একটু কোয়ালিটি না হলে আমরা কিন্তু পয়সা পাবো না। তাদের রিস্ক নেয়, তারা সেখানে গিয়ে কাজ করে, তাদের সেখানে অ্যাপ্রোচ করে, তারা চেষ্টা করে নিজেকে ডেভেলপ করার। আপনি ইউকে বলুন, ইউরোপ বলুন, ওখানে পাকিস্তানি লোকের ছড়াছড়ি, ভারতীয় লোকের ছড়াছড়ি, কিন্তু বাংলাদেশে খুঁজে পাবে না, কারণ তাদের মধ্যে স্কিল নেই কোনো। তারা কমিউনিকেট করতে পারে না, মানুষের কথা বলতে পারে না, কারণ তাদের ভাষা বোঝে না, তারা কিছুই বোঝে না। তারা শুধু বোঝে কি? ভারত বিরোধিতা। ভারতের সঙ্গে বিরোধিতা করে তোদের রেভিডেন্স বাড়বে না, ভারতের বিরোধিতা তোদের পেট ভরবে না, তোদের উল্টো ক্ষতি হবে। কারণ বাংলাদেশ মেনলি সেই কাজগুলো করে যেখানে মাথা লাগে না, শুধু হাত পা থাকলেই হয়। অর্থাৎ এমন কাজ করব যেখানে আমাকে বলে দিল এটা করো, করে ফেললাম, ব্যাস, আমার কোনো বুদ্ধি লাগবে না। আপনি একটা কথা চিন্তা করুন, আপনার যদি বুদ্ধি না লাগান, আপনি নিজে থেকে বুঝতে না পারেন যে এই কাজটা করলে ভালো হবে, এটা করলে ভালো, আপনি কোনো আইডিয়া দিতে না পারেন, আপনার ইনক্রিমেন্ট কখনো হবে, কোম্পানিতে আপনার ভ্যালু বাড়বে? কখনোই বাড়বে না। যেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে, অর্থাৎ বাংলাদেশিদের সঙ্গে। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।